না না ছবি না, ভিডিও নিচ্ছি। একটা রিস্কাওয়ালা 10 টাকা দিতে গেলে ওনার কাছে বহুত কিছু মনে হয়। একবার আরে করি না, ভুল ঠিক আছে। না 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 ভুল হয়েছে। আপনি তো সচেতন অবশ্যই, আপনি একটা মেডিকেলে কাজ করেন। আপনি ময়লা থেকে ভাই পেশাবটা করেছি। ওই যে দাঁড়ায় প্রসাব করে, প্রসাব করে, এই যে এখন মুতের গন্ধ শুনতেছি, পরিবেশ নষ্ট হয়, এই গন্ধটা আমাদের নাকে আসে। ঢাকা মেডিকেল, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এসব জায়গাগুলোর ফুটপাত ভেসে যাচ্ছে প্রস্রাবে। যারা কাজটি করছেন তাদের কোনো বিকার নেই, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। আমাদের মতন সাধারণ রিস্কাওয়ালাদের বলে যে এখানকার রিস্কাওয়ালারা প্রসাব করে পুরো ঢাকা শহর নষ্ট করে হালায়। রাস্তায় প্রসাব করি, এখন আমাদের তো জায়গা নাই। এর গন্ধ সবাইকে লাগে, এটা তো আমরাও জানি ভালো। ওই ফুটপাতের উপরে প্রসাব করে, নিচে ড্রেন আছে কিন্তু ড্রেনে করবে না, উনি করবে ফুটপাতে, এবং সেই প্রসাবটা পুরো ফুটপাত ভরে যায়। সবাই প্রসাব করে, বুঝুন না? সবাই প্রসাব করে বিদায় আপনি করবেন? আপনার নাকে গন্ধ যাচ্ছে না, আপনার শরীর খারাপ হবে না? তাহলে এখানে কেন প্রসাব করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই আপনার নাকে হাত পৌঁছাতে বাধ্য। ফুটপাতের মলমূত্র গড়িয়ে চলে যাচ্ছে রাস্তায়। এর মধ্যেই একজনের পর আরেকজন সেখানে বসে পড়ছেন এমন ভাবে যেন ফুটপাতই পাবলিক টয়লেট। ক্যামেরার মুখে পড়ে অবশ্য কেউ কেউ দুঃখিত হয়েছেন। চাপ দিয়ে পালাইছে, আমি এটা তো ধরে রাখতে পারতাছি না, কি করব? এটা কি ঠিক? ঠিক না তো ঠিক আছে। ঢাকা মেডিকেলের মতো একটা জায়গাতে যেখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, সেখানে কেন আপনারা রেগুলার প্রসাব করেন? না রেগুলার না, আমরা তো হঠাৎ করে আইলাম, গাড়ি ছুঁয়ে তো যাওয়ানোর জায়গা নেই, লেগে এখানে মনোরঞ্জন করলাম। ভুল প্রসাব করা ঠিক আছে? না 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 ভুল হয়েছে। প্রসাবটা কেন করতে হচ্ছে? পেট ঠিকই গেছে, পেট ঠিকই গেছে, যার জন্য পেশাবটা করছি। পেশাব করে কোথায়? প্রসাবটা করলেন কোথায়? এই ঢাকা মেডিকেলের সামনে না? আচ্ছা ভাই, একবারে করতে আরে করি নেই। এইখানে কেন প্রসাব করেন? একবার আরে করি না। এভাবে পাবলিক টয়লেটে পরিণত হয়েছে মেট্রো রেলের পিলার ও স্টেশনের নিচের রাস্তা। পথচারীদের প্রতিদিনই এসব মলমূত্র মাড়িয়ে যেতে হচ্ছে অফিস কিংবা বাসায়। ফুটপাতে দেখবেন হাঁটবেন, প্রসাবের জ্বালায় হাঁটতে পারবেন না, আপনি নিচে নামতেই হবে। কারণ যে কোনো জন লোক, ভদ্রলোক হোক অথবা রিক্সাওয়ালা হোক, যে কোনো ড্রাইভার নেমে ওই ফুটপাতের উপরে প্রসাব করে। আমরা এখানেই সবসময় আড্ডা করি, কিন্তু আমরা অথচ এখানে প্রসাব করি না, পরিবেশ নষ্ট হয়, এই গন্ধটা আমাদের নাকে আসে, লোকজনের নাকে যায়, এটা অসুবিধা হচ্ছে না? এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত টাকা খরচ করলো, রং করলো, পরিষ্কার করলো, সৌন্দর্যের জন্যই তো। এখন যদি আমরা এটা যাই না, শুই না, নষ্ট করি, তাহলে তো এটা খুব খারাপ। ঢাকার মতো বিরাট মহানগরে প্রতিদিন কোটি মানুষের চলাচলে সত্ত্বেও ব্যবহারযোগ্য পাবলিক টয়লেটের সংখ্যা খুবই নগণ্য। এই সমস্যা সমাধানে জোর দাবি জানাচ্ছে সবাই। রাস্তার পেশাবখানা বন্ধ করতে হলে রাস্তায় পেশাবখানা দিতে হবে, গাড়িওয়ালারা কই পেশাব করবো কোন? আমরা গাড়ি দিয়ে তো কোনো দিকে যাইতে পারি না। পাবলিক টয়লেটের সামনে দিকে রাখবেন। পাবলিক টয়লেট তো অনেক দূরে দূরে, কাছে তো নাই। কারণ আশেপাশে যদি আমরা পেশাবখানার রাস্তা করে দেয় সরকারে, তাহলে তো আমরা রাস্তা পেশাব করতে পারি। ঢাকা মেডিকেলের মতো জায়গাতে আপনারই প্রসাব করতে হবে, আর কোনো জায়গা নেই। সব দিকে আছে, কিন্তু এখন আগের মতন নাই, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। যেখানে সেখানে তো রিস্কাওয়ালারা প্রসাব করতে বসে কেন? তাদের জন্য একটা নির্দিষ্ট প্রসাবখানা বানায় দেয় নাই। পাবলিক টয়লেটে একটা রিস্কাওয়ালা প্রসাব করতে গেলে 10 টাকা দিতে হয়, সেটা তো দেওয়া সম্ভব না। একটা রিস্কাওয়ালা 10 টাকা দিতে গেলে ওনার কাছে বহুত কিছু মনে হয়। একটা প্রসাবখানার জন্য যদি সে 10 টাকা দেয়, তাহলে তো রিস্কাওয়ালা এখানে শত শত আছে, সবাই তো 10 টাকা দিতে পারে না। পাবলিক টয়লেট অনেক দূরে দূরে আছে। দেখা গেছে যে আমার এইখানে প্রসাবের চাপ হয়েছে বা টয়লেটের চাপ হয়েছে, আমাকে যাইতে হবে গুলিস্তান অথবা শাহবাগে, কিন্তু এইখানে তো আশপাশে আমার টয়লেট নেই। টয়লেট থাকলেও যেগুলো টয়লেট আছে ওগুলো রিস্কাওয়ালা সাধারণ রাস্তার লোকজনের জন্য ব্যবহার করার মতো না। ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 194টি পাবলিক টয়লেট রয়েছে। এর মধ্যে 116টি উত্তর সিটি কর্পোরেশনের অধীনে, মাত্র 78টি দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে, যার ফলে মহানগরীর বিপুল জনসংখ্যার তুলনায় কার্যকর পাবলিক টয়লেটের প্রাপ্যতা খুবই কম। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।